নবীর জন্য, নবীর প্রেমে, নবীর শানে যদি কোনো নাস্তিক, মুরতাদ, নাফরমান, কাফের, বেঈমান নবীর দেখে চোখ রাঙায় কথা বলে, ব্যঙ্গচিত্র করে, বাংলার মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে শাহাদাত বরণ করতে রাজি আছে না নাই? আর আস্তে করে বলেন আছেন না নাই? আজকে সারা পৃথিবীর ভিতরে একটি মাত্র নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন সারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টি হোক, যে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ ঐক্যমত পোষণ করেছেন। সব ধর্ম, যাজক ধর্ম, গুরুরা সবাই ঐক্যমত পোষণ করেছেন যে পৃথিবীর বুকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ মহান মানব আর দুনিয়া আবির্ভূত হয় নাই, আর কখনো হবে না। চিল্লায় এখন ঠিক কি ঠিক না? আজ এই সোনার বাংলায় জনাব আবু জাহাল, জাগুল হাবের উত্তরসূরি চারাচা চামচারাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, আমার নবীর সম্মান নিয়ে কথা বলেন। আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমানের হৃদয় আর শক্তি আর ধমনীতে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও সেই রক্ত দিয়ে লড়াই করবেন, জিহাদ করবেন, তাজা প্রাণ ঢেলে দেবেন। নবী বিরোধীদেরকে বাংলার জমিনে জায়গা হতে দেবে না। ঠিক কিনা? চিল্লায় বলে কারা কারা যে দুটো হাত আল্লাহর দেখায় দেয়। জন্যে পারি শাহাদাত অর্জন, লড়তে পারি আমি পাহাড় সম, যদি কাছে ডেকে নাও গো আমায়, মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে কথা হলো ভুল, আমি হলাম আল্লাহ রাসূল, বন্ধ কর বোনাই আমি যদিও এনে দাও চাঁদ সূরজ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধ ফেলা কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা জোরে বলে? আজকে যারা কালেমার বিরোধী হয়, কালেমার পক্ষে কথা বলতে চায় না, লা ইলাহা ইল্লাল্লাহ দেখলে গায়ে আগুন ধরে, নারায়ে তাকবীরের স্লোগান দিলে গায়ে আগুন ধরে, বুঝতে হবে এই কালেমা তার পক্ষে আমাদের সাক্ষ্য হয়ে দাঁড়াবে না। ঠিক কিনা? চিল্লায় বলেন। যাদের নারায়ে তাকবীর ভালো লাগে না, আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মরণের সময় আলেম ওলামা রাখবে না, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তোমাদের জানাতে হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবারের ধ্বনি যাদের কাছে ভালো লাগে না, মৃত্যুর পর তার জানাজা ছাড়া কবর দেওয়াই মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ কায়দা। এই কালেমার বন্ধ ফেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার পক্ষে থাকলে কবর হবে উজালা, লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে ঘেরা সুন্দরবন লাগোয়া অসংখ্য আল্লাহওয়ালা আলেম ওলামা এবং খাজা খানজাহান রহমতুল্লাহ আলাইহির পদস্মরণে ধন্য এই পুণ্যভূমি বাগেরহাট জেলার অন্তর্গত মুরুলবস্থান আওতাধীন দক্ষিণ জাবির দোলা বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 13তম বাৎসরিক 3 রাত ব্যাপী আজমুসান তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনে মুআজ্জাজ মুকাররম আজকের মাহফিলের সুযোগ্য রেসপেক্টেড অনেস্ট অ্যান্ড অনারেবল সভাপতি ওস্তাদুল আসাদিস বর্তমান সময়ের প্রবীণ আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম। আমার পাশে বাম পাশে উপস্থিত রয়েছেন
ইলমে শরিয়াত ও ইলমে মারিফাতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিরতলা দাখিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপার মহোদয় জনাব হযরত মাওলানা আব্দুল মোতালেব সাহেব হাফিজাহুল্লাহ আলু ভাইকে দিন ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে করছে আমিন। দূরদারাজ থেকে আসা ধুলায় দূষরিত বিছানায় বসাম, কি জন একটি টানে কোরআনের বাগানে জান্নাতের বাগানে, কে যেন আনে সেই রবের শানে আকাশ ও বাতাসকে মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, সিংহের ন্যায় গর্জন করে, বাঘের ন্যায় হুঙ্কার দিয়ে, মুসলমানের পরিচয় বহন করে, কৃপণতা ছেড়ে দিয়ে কণ্ঠকে উজাড় করে, হৃদয়ে সঞ্চিত সমস্ত ভক্তি, শরীরে অর্জিত সমস্ত শক্তিকে প্রয়োগ করে, কণ্ঠের আগায় জিহ্বার আগায় উৎসাহিত করে, মায়া ভরা কণ্ঠে, হৃদয় নিগ্রাণ কণ্ঠে আমরা রবের শেখানো বাক্যে, কায়মনা বাক্যে সন্তুষ্ট চিত্তে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। শোনা যে বন্ধুরা আমার দিকে এক পলকে তাকায় আছে, এখনো তারা মুখ নাড়াইতেছে না, কোনো দিক নজরও দিচ্ছে না, পলকে ফেলছে না, তারা কি শুকর গুজার করবে না? একটু প্রাণ খুলে বলুন না আলহামদুলিল্লাহ। আমার মন বলে মাইকলা যেমন সাউন্ড দিতে ভয় পায়, বক্সে যেমন চিক মারে, আপনারা মনে হয় সাউন্ড দিতে ভয় পাচ্ছেন, হ্যাঁ? ফুল ভলিউম দিয়ে আওয়াজ দিয়ে প্রাণটা খুলে একটা বার পরে আলহামদুলিল্লাহ। হৃদয়ের গহীন গহ্বর থেকে অন্তর নিগ্রাণ, আবেগ বিবেক ভক্তি শ্রদ্ধা ভালোবাসাকে নিবেদন করে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান বড় মুক্তির কান্ডারি দিশারি সরদারে দো জাহান নবীউল আরব আল আজম হাবিবি কিবরি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা এখানে যারা বসেছি আমাদেরকে কে বসিয়েছেন? আরেকটা বার জিহ্বা নাড়াই বলুন না, কে বসিয়েছেন? পৃথিবীর কোন স্বার্থে, দুনিয়ার কোন মানুষের টাকে আমরা এসেছি না কার টাকে এসেছি? আমরা দুনিয়ার কোন মানুষের, কোন বাপ দাদার, কোন পীর, কোন মাশায়েখ, এমন কোন নেতা নেত্রীর মঞ্চে বা তাদের কোনো কিচ্ছা কাহিনী শুনতে এসেছি না রবের কথা শুনতে এসেছি? আরো জোরে বলুন। এখানে যত সময় বসবেন গুনাহ তো হবেই না, বরং জীবনের গুনাহগুলো আল্লাহ ঝরাই দিবে। আরো জোরে পড়ুন না। এখনো আশপাশে যারা এই ময়দানে এখনো জায়গা হচ্ছে না, কর্তৃপক্ষ কিন্তু আমার দুইবার সিগন্যাল দিয়ে গেছে হুজুর একটু আগায় বসতে বলেন, জায়গা হচ্ছে না। এখনো যারা বাইরে সরাই সিটে আছে তারা চিন্তা করে ডান হাতে বিড়ি বাম হাতে চা, যত মন চায় খা। কথা বোঝেন না, বুঝেন না ভাষা আমার? বিড়িও খাওয়া যায়, চাও খাওয়া যায়, ধোয়াগুলো কই আসমানের দিক তাকায় দেখা যায়। আবার নাই হুজুরের বয়ান তো মাইকে শোনাই যায়। কি দরকার আছে এত সুন্দর চার আড্ডা রাইখা, তার সে শেষের দিকে যাবো, এরকম নিয়ত আছে নাকি কারো? আপনারা যারা বসেছেন এই বসার ভিতরে যদি খুলুসিয়াত থাকে, রবের জন্য বসা থাকে, রহমাতুল্লিল আলামিন বলেন এই বসার সাথে সাথে বান্দার জীবনে অর্জিত সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ নিরসন করে দেয়, মূলোৎপাটন করে দেয়, ধ্বংস করে দেয়, ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। বসলেই গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলবেন না? এখানে এসে এখনো মনটা খারাপ হয়ে যাচ্ছে, বলেন 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 দেখি তো কার কার মনটা খারাপ, দুটো হাত আল্লাহর দেখায় দেয়। হুজুরের যদি ভুল হুশারায় আলায় তাইলে হয়। আপনাদের হুশ আছে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জিহ্বাটা নাড়ায়, প্রাণটা খুলে পড়ুন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, মধুর নামে সুখ নেমে আসে। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে বলুন আল্লাহু আকবার। আমি
যেহেতু একটু বিলম্ব করে ওঠা হয়েছে, আজকে আপনাদের মেহমানদের একটু ব্যবস্থা রয়েছে, আছে না? এই জন্য তাবারক শাহ রহমাতুল্লাহ আলাই এখনো মারা যায় নাই, যদিও আমি মৃত্যুবরণ বলেছি, তার কারণে আমাদের একটু লেট হয়েছে। আপনারা কি নারাজ হয়ে আছেন? সংক্ষিপ্ত পরিসরে আজকের রুকুর আলোচনা শেষ করতে চাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যদি অনুমতি পাই আমি আলোচনায় ঢুকতে চাই, অনুমতি আছে? শুনবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা একটু ভিন্ন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে যে আলোচনাগুলো করি, আমার ধাস যে সিস্টেম একটু ব্যতিক্রম হতে পারে, এই জন্য কেউ অন্যমনস্ক হবেন না, মাইন্ড করবেন না। কারণ আজকের আলোচনার শুরুটাই আল্লাহ